ইরানের সামরিক বাহিনী অপারেশন ট্রু প্রমিস ৩ এর আওতায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২০তম হামলা চালিয়েছে। এই অভিযানে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে জানায়, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক ব্যবস্থা। বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযানের মাধ্যমে খাইবার ক্ষেপণাস্ত্রের যুদ্ধক্ষেত্রে প্রথম ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের দাবি অনুযায়ী তেল আবিবের সুনির্দিষ্ট অঞ্চলগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ইরানের সামরিক বাহিনী পূর্বেই সতর্ক করেছিল, ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে কোনো অঞ্চলই নিরাপদ থাকবে না। ইসরায়েলি গণমাধ্যম জানায়, তেল আবিব, হাইফা ও আশপাশের বেশ কিছু এলাকা ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার ফলে বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ড ও মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ক্ষেপণাস্ত্র তরল জ্বালানিতে চালিত এবং উড়ন্ত অবস্থায় এর গতিপথ নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি বায়ুমণ্ডলের বাইরেও ওয়ারহেডের কৌশলগত গতি পুনঃনির্দেশনা দেওয়ার প্রযুক্তিও এতে রয়েছে। ইরান দাবি করেছে, এটি তাদের আগের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অধিক নির্ভুল ও আধুনিক। এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই যুদ্ধ আর কত দূর গড়ায়।